চলমান কোটা আন্দোলন নিয়ে বেশ কিছুদিন যাবৎ মুখ বন্ধ ছিল বাংলাদেশ ক্রিকেটারদের। তবে এবারে একে একে সবাই প্রতিক্রিয়া জানালেও এখন পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি সাকিব মাশরাফি। চলুন এক নজরে দেখে আসা যাক চলমান কোটা ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের প্রতিক্রিয়া। কোটা আন্দোলন নিয়ে নাজমুল হোসেন শান্ত জানান, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের আরেক বিখ্যাত ক্রিকেটার তাওহিদ হৃদয় জানান, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক। শরীফুল ইসলাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। মুশফিকুর রহিম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া খুব কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছে, যা খুব নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়ই হোক, এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাসকিন আহমেদ বলেন, আসসালামু আলাইকুম। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। দেশের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন, আমিন। তাছাড়া কোটা ইস্যু নিয়ে তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ সহ আরও অনেক ক্রীড়াবিদরা মুখ খুললেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি সাকিব এবং মাশরাফি। খেলাধুলার সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।